হুঁশিয়ার হুঁশিয়ার বাংলাদেশ নিবাজ্জাত 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 বাংলাদেশ নিবাজ্জাত 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 ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 আওয়াজ দো আওয়াজ দো We want justice We want justice আসাম সরকার হুঁশিয়ার 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 উড়িষ্যা সরকার হুঁশিয়ার 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 বাংলাদেশ গভর্নমেন্ট নিবাজ্জাত 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 বাংলাদেশ গভর্নমেন্ট নিবাজ্জাত 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 আজকে এটাই এই জন্যই বললাম যে বাংলাদেশে ঘটনা হয়েছে, সবাই ধিক্কার জানিয়েছে, কিন্তু আমাদের দেশে আমাদের হেমন্ত সরকার আর নরেন্দ্র মোদী সরকার থাকা অবস্থায়ও আজকে কার্বি আংলংয়ে আজকে দিবক এবং সুরজকে জীবন্ত পুড়িয়ে মারা হলো। এটার জন্য কেউ কোনো ধিক্কার জানায়নি। আজকে উড়িষ্যাতে, উত্তরপ্রদেশে, আজকে সারা ভারতবর্ষে এইভাবে চলছে, কিন্তু আমরা বাংলাদেশে কিছু হলেই আমরা কিভাবে কি করব আমরা জানিয়েছি, আমরা ধিক্কার জানাচ্ছি, আজকেও ধিক্কার জানাচ্ছি, কিন্তু আমাদের দেশে এই সব ঘটনা আমরা কোনোভাবে আমরা আশা করতে পারিনি। তার জন্য আমি এই দুই সরকার, বাংলাদেশ সরকার এবং ভারত সরকারকে আমি তীব্র ভর্ৎসনা করছি যে অতি সত্বর যদি এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে শাস্তি না দেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন আমরা আবার চালিয়ে যাব।